অজামিল ছিলেন কান্যকুব্জ দেশের এক ব্রাহ্মণ। বেদ, শাস্ত্র, পুরাণে পারদর্শী, শীল সদাচারে পরিপূর্ণ, জিতেন্দ্রীয় ও সত্যনিষ্ঠ ছিলেন তিনি। জীবের মঙ্গল কামনাই ছিল তার জীবনের লক্ষ্য। কিন্তু প্রারব্ধের প্রভাবে একদিন বনে ফল ফুল সংগ্রহে গিয়ে এক কুলটা নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সেই মোহে তিনি পতিত হন, ধর্মাচার ত্যাগ করেন, চুরি ডাকাতি ও পাপাচারে লিপ্ত হন। একদিন কিছু সাধু তার গৃহে আগমন করেন। দুষ্ট লোকেরা মিথ্যা বলে তাদের পাঠিয়েছিল, কিন্তু সাধুদের দর্শনে অজামিলের অন্তরে শুভ বুদ্ধির উদয় হয়। তিনি তাদের সেবা করেন, প্রণাম করেন। সাধুগণ আশীর্বাদ দেন, তোমার পরবর্তী পুত্রের নাম রাখো নারায়ণ। সময়ক্রমে পুত্র জন্ম নেয়, নাম রাখা হয় নারায়ণ। সেই শিশুর প্রতি অজামিলের গভীর স্নেহ জন্মায়। দিন রাত তিনি পুত্রকে ডাকতে ডাকতে নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করতে থাকেন। অজ্ঞাতসারে ভগবানের নামই জপ করতে থাকেন। জীবনের অন্তিম সময়ে যখন যমদূতেরা তাকে নিতে আসে, তখন ভয়ে তিনি আর্তস্বরে ডাকেন, নারায়ণ নারায়ণ। সেই নাম শুনে বিষ্ণু পার্ষদগণ উপস্থিত হন। তারা যমদূতদের বাঁধন খুলে দেন এবং বলেন, যে ব্যক্তি মৃত্যুকালে ভগবানের নাম উচ্চারণ করে সে মুক্তি লাভ করে। যমদূতেরা প্রশ্ন করে, ধর্ম কি? বিষ্ণু পার্ষদগণ বলেন, বেদে যা নির্দিষ্ট তাই ধর্ম, তার বিপরীতই অধর্ম। অজামিলের পাপ সত্ত্বেও ভগবানের নাম উচ্চারণের ফলে তিনি মুক্তি লাভ করেন। এই উপাখ্যান প্রমাণ করে, ভগবত নাম একবার উচ্চারণ করলেও তা জীবনের সমস্ত পাপ ধুয়ে দেয়। যদি এই রকম ভক্তিমূলক কাহিনী আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তি কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।